আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান নিয়ে। তো আমি আসলে সংক্ষিপ্ত করে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করব, যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা। তো অনেকে হচ্ছে পড়াশোনা ঠিক মতো করতে পারো নাই, বা যে কোনো প্রবলেমের কারণে সময়ের গুরুত্ব দিতে না পারার কারণে তোমরা পিছিয়ে গিয়েছো। তো আমার ভিডিওটা হচ্ছে শুধু তাদের জন্যই, যে যারা সময় কম কিন্তু ভালো রেজাল্ট করতে চাচ্ছ অল্প সময়ের মধ্যে, শুধু তাদের জন্যই। আর বিস্তারিত জানতে আমাদের কোর্সের সাথে অ্যাড হতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, সেখানে যোগাযোগ করতে পারো। তো এইখানে তোমাদের যে এসএসসি 26-এর যে সিলেবাসগুলো রয়েছে, সেটা হচ্ছে এই যে জীবকোষ ও টিস্যু, তারপরে কোষ বিভাজন, তারপরে জীবনী শক্তি, তারপরে হচ্ছে যে তারপরে হচ্ছে জীবের প্রজনন, তারপরে জীবের বংশগতি ও বিবর্তন, তারপরে জীবের পরিবেশ। এই কয়টা অধ্যায় হচ্ছে তোমাদের পরীক্ষায় আছে। তো এগুলো খুবই, এর মধ্যে তুমি যদি কয়েকটা অধ্যায় দেখো, শুধু এই কয়টা অধ্যায় দেখলেই তুমি A+ পাওয়ার মতোই নাম্বার তুলতে পারবা রিটেনে শুধু। এক্ষেত্রে এমসিকিউর জন্য তোমার আরও ভালো প্রিপারেশন দরকার হবে। অর্থাৎ তুমি যদি এমসিকিউ সহ A+ পেতে চাও, তাহলে তোমার 6টা অধ্যায়তেই ভালো মার্কস তুলতে হবে। তো এই ক্ষেত্রে তুমি কোষ বিভাজনটা, এটা থেকে মাস্ট একটা প্রশ্ন আসবেই, এটা ভালো করে দেখতে হবে। তারপর হচ্ছে জীবকোষ ও টিস্যু, এটা একদম সহজ একটা অধ্যায়, এটা যদি ভালো করে একটু দেখো তাহলে এখান থেকেও রিল্যাক্স একটা প্রশ্ন আনসার করতে পারবে। তারপরে জীবের প্রজনন, এটা একদম সহজ একটা অধ্যায়, একটু পড়লেই পারবে। তারপর হচ্ছে জীবের বংশগতি, এটা অর্থাৎ এই 4টা অধ্যায় যদি তুমি পড়ো, জীবনী পাঠ একটা এই অধ্যায়টাও আছে। অর্থাৎ এই 1 2 3 4 5, এই 5টা অধ্যায় যদি তুমি ভালো করে পড়তে পারো, তাহলে তুমি 4টা প্রশ্ন রিল্যাক্স আনসার করে আসতে পারবে। শর্ট প্রশ্ন তুমি এইখান থেকেই আসবে, এখান থেকে আনসার করতে পারবে। মানে হচ্ছে এই 5টা অধ্যায় পড়লেই তোমার এই বায়োলজি নিয়ে আর কোনো টেনশন নেই। এখন আমি আরও একটা অধ্যায় কমায় দিতে পারি, যে জীবের বংশগতি ও বিবর্তন, এই অধ্যায়টাও তুমি চাইলে স্কিপ করতে পারো। অর্থাৎ তুমি শুধুমাত্র এই জীবের প্রজনন, জীবন পাঠ, জীবকোষ ও টিস্যু, কোষ বিভাজন, আর এই 4টা অধ্যায় পড়লেই তুমি শিওর 4টা সৃজনশীল কমন পাবা। কারণ আমাদের হাতে সময় কম, আগে পাস করার মতো, আগে একটা রিটেনে ভালো মার্কস তোলার মতো ব্যবস্থা করার পরে হচ্ছে মানে সবগুলো অধ্যায় যদি টাচ করার মতো সময় থাকে দেন করতে পারো। তো আসো আমরা আজকে আলোচনা করব যে জীবন পার্ট, যেই অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টা নিয়ে। দেখো এখানে আসলে তেমন কিছুই নেই, এখানে হচ্ছে জীববিজ্ঞানের ধারণা দেওয়া হয়েছে, যে জীববিজ্ঞান কাকে বলে, জীববিজ্ঞানের বেসিক ধারণাটা নিয়ে আলোচনা করা হয়েছে। এইখান থেকে তোমার এমসিকিউ বেশি আসে। এমসিকিউ আসবে এই অংশ থেকে, যে জীববিজ্ঞানের যে শাখাগুলো রয়েছে, অর্থাৎ যে ভৌত জীববিজ্ঞান, যে অঙ্গ সংস্থান, এটার ইংরেজিতে কী, এখানে কী নিয়ে আলোচনা করা হয়, ট্যাক্সোনমিতে কী নিয়ে আলোচনা করা হয়, শরীরবিদ্যাতে কী নিয়ে আলোচনা করা হয়, হিস্টোলজিতে, ভ্রূণবিদ্যায়, ইত্যাদি ইত্যাদি। এগুলো শুধু যে কী নিয়ে আলোচনা করা হয় এবং
যে এটার ইংরেজি নামটা কি, জাস্ট এতটুকুই দেখলে চলবে। আর কাকে বলো এখান থেকে আসতে পারে, তো এখানে ক নাম্বার প্রশ্ন এখান থেকে আসতে পারে, এখান থেকে এমসিকিউটা আসতে পারে। সেমভাবে এখানে ফলিত জীববিজ্ঞান থেকে আসতে পারে, যে জীববিজ্ঞান, জীবস্ব বিজ্ঞান যে কাকে বললো, জীব পরিসংখ্যান কাকে বলে, পরজীবীবিদ্যা যে প্যারাসাইটোলজি, এখানে কী নিয়ে আলোচনা করা হয়, সেম জিনিস এখানে। এই জিনিসগুলো একটু ভালো করে দেখবা। এরপর হচ্ছে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস থেকে তোমার সিকিউ আসার পসিবিলিটি অনেক বেশি, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন এখান থেকে আসতে পারে, যে শ্রেণীবিন্যাস এর উদ্দেশ্য কি, এটা কেন করা হয়েছে, এটা কে করছে, এটা কিভাবে করা হয়। এই জাস্ট এটা রিডিং পড়বা, আর গাইড থেকে দু একটা প্রশ্ন দেখলেই হবে। আর এই যে জীবজগৎকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সুপার কিংডম 1 আর একটা হচ্ছে সুপার কিংডম 2। সুপার কিংডম 1 এর মধ্যে হচ্ছে রাজ্য মনেরা, সুপার কিংডম 2 এর মধ্যে হচ্ছে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া। তো এই যে রাজ্যগুলা, রাজ্যগুলার এগুলো ভালো করে মনে রাখতে হবে, যে সুপার কিংডম 1 এর মধ্যে কে আছে আর সুপার কিংডম 2 এর মধ্যে কে আছে, এই জিনিসগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে। তো এই যে সুপার কিংডম 1 এর মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়া আর এককোষী যেসব আদিকোষী উদ্ভিদ বা প্রাণী যারা রয়েছে, তারাই মূলত এই রাজ্যে তাদেরকে রাখা হয়েছে। আর সুপার কিংডম 2 এর হচ্ছে প্রোটিস্টা, প্রোটিস্টা প্রোটিস্টার মধ্যে হয়েছে যে অ্যামিবা, ডায়াটম, এই ধরনের প্রাণীগুলো, যাদের কি বলে যে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন উপাদান থাকে। তো সেলটা মোটামুটি নিউক্লিয়াস, সুগঠিত নিউক্লিয়াস থাকবে। খেয়াল করো, এটাতে হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত নয়, আর এটাতে নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ এই যে এই অংশে নিউক্লিয়াসগুলো সুগঠিত, অর্থাৎ ওটা হচ্ছে প্রোক্যারিওটিক, এটা হচ্ছে ইউক্যারিওটিক উদ্ভিদ। এরপর ফানজাই। ফানজাই আমরা কাকে বলবো, যে ছত্রাক, যে সব ছত্রাক বা ব্যাঙের ছাতা আমরা যেটাকে বলি, মাশরুম যেটা বলি, সেই পর্বকে আমরা ফানজাই বলবো। দেখো এগুলো কীভাবে আনসার করবো, যখন তোমাকে জিজ্ঞেস করবে এমন একটি রাজ্য, একটা উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপক অনুযায়ী তোমাকে জিজ্ঞেস করবে এমন একটি রাজ্য, এটা নিয়ে ব্যাখ্যা করো, এই রাজ্য সম্পর্কে ব্যাখ্যা করো, তখন তুমি চিত্রগুলো এঁকে দিবে আর তার কিছু বৈশিষ্ট্য লিখে দিবা, এনাফ। তার প্লান্টির মধ্যে, প্লান্টি মানে ট্রি জাতীয় যত উদ্ভিদ থাকবে সেগুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে এখানে। তো ট্রি সম্পর্কে যা জানো লিখে দিবা, এনাফ। তো এরপরে প্রাণটিকে দেখো, যে ব্রায়োফাইটা, টেরিডোফাইট, এইগুলা বিস্তারিত না বুঝালে আসলে তোমরা বুঝবা না। তো ব্রায়োফাইটা, টেরিডোফাইট এগুলো নিয়ে আলাদা আলোচনা, এইখান থেকে কোনো প্রশ্ন আসবে না তোমাদের, এটা 100% শিওর থাকো, যে এখানে আসলে শুধু প্লান্ট নিয়ে আসবে, এইসব নিয়ে আলোচনা হবে না। তারপর হচ্ছে অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া বলতে আমরা যে জীব, যেসব জীব রয়েছে ওই জীব নিয়ে এখানে আলোচনা হয়েছে, যে অ্যানিমেলিয়া এদের অর্থাৎ যখন অ্যানিমেলিয়া সম্পর্কে প্রশ্ন আসবে তখন তুমি অ্যানিমেলিয়ার একটা প্রাণীর নাম লিখবে এবং ওই প্রাণীর বৈশিষ্ট্যগুলো লিখে দিলেই চলবে। আরও বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এই শ্রেণীবিন্যাসের যে ধাপগুলো রয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে কিভাবে শ্রেণীবিন্যাস করা হয়েছে, বা যে কোনো একটা প্রাণীর শ্রেণীবিন্যাস করে ওই সম্পর্কে ব্যাখ্যা করে দিলেই হবে। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, অর্থাৎ কিংডম, ডিভিশন, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। ফাইলাম লিখবা হচ্ছে যখন তুমি কোনো প্রাণীর শ্রেণীবিন্যাস করবে তখন ফাইলাম দিয়ে বোঝাবে, আর যখন উদ্ভিদের শ্রেণীবিন্যাস করবে তখন ডিভিশন দিয়ে লিখে দিবে, ব্যাস। এইখানে দেখো একটা, যেমন মানুষের একটা, হোমোস্যাপিয়েন্সের একটা শ্রেণীবিন্যাস করা হয়েছে। খেয়াল করো, এটা হচ্ছে এই যে রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া, কারণ কি দেখো, সুকেন্দ্রিক, কোষ বিশিষ্ট, বহুকোষী, পরজীবী ইত্যাদি ইত্যাদি। তার পর্ব কর্ডাটা। ক্লাস হচ্ছে ম্যামালিয়া, অর্থাৎ যারা বুকের দুধ খাওয়ায়। বর্গ হচ্ছে যে প্রিমেট, কারণ আঁকড়ে ধরে, অর্থাৎ কিছু আঁকড়ে ধরতে পারে, এটা হচ্ছে প্রিমেট। তারপর হচ্ছে গোত্র হচ্ছে হোমিনিড, তারপরে যে গণ হচ্ছে হোমো, আর প্রজাতি হচ্ছে স্পেসিস। তো এইভাবে আমাদের এই অধ্যায়টা মোটামুটি শেষ। এটাও সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে
দ্বিপদী নামকরণ। দ্বিপদী নামকরণ কীভাবে করা হয়েছে এই সম্পর্কে এটা এখানে আলোচনা করা হয়েছে, এটা একবার রিডিং পড়লেই হবে যে এই যে নামগুলো কীভাবে লেখা হয়